ভাঙন সমস্যা জেরবার মানিকচক ব্লকের শঙ্করটোলা গ্রাম ফুলহার নদীর তীরে বসবাস করে প্রায় 200টি পরিবার। এতদিন ফুলহারে জল বৃদ্ধিতে জেরবার ছিল গ্রামবাসী, আর চর নামতে এবার শুরু হয়েছে ভাঙন। শঙ্করটোলা গ্রামের ফেরিঘাটের দিকের বিস্তীর্ণ অংশ নদী গর্ভে তলিয়ে যায়। 100 মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিচ্ছে। নদীর ধারে থাকা দুটি ট্রাক্টর, দুটি সেচ দপ্তরের গাড়ি আর বেশ কিছু মোটর বাইক পর্যন্ত তলিয়ে গিয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। যেভাবে ভাঙন দেখা দিয়েছে তারপরে কিন্তু একাধিক জায়গাগুলো নদী গর্ভে এইভাবে তলিয়ে যাচ্ছে। কি অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা, শুনুন আপনারা। ভোর 2:30 থেকে এখানে কাটতে লেগেছে। এখানে কেউ ছিল না। এখানে যারা মাছ মারছে তারা দেখতে পেয়েছে এখানে ট্র্যাক্টর ছিল, 3টা ট্র্যাক্টর, 2টা আপনার বোলেরো আর 5টা মোটরসাইকেল সম্পূর্ণ জলে আপনার পড়ে গেছে। আতঙ্কের কারণ এই যে গঙ্গা কাটছে। আচ্ছা, গঙ্গা আপনার কাটার কোনো লোক আতঙ্কে আছে। খুবই খারাপ। আমাদের বাড়ি ঘর সব বসে আছে, বিঘার জমি নিয়ে বসে আছে। হঠাৎ করে পিএইচি, আমাদের এই যে পিএইচিটা যে হয়েছে, এই পিএইচি হওয়ার কারণে আমাদের এইরকম হয়েছে। ভাঙনটা প্রায় 1 বিঘা মাটি নিয়ে বসে গেছে। প্রচুর আতঙ্কে আছে। এই পুরো পাঠানপাড়া, গোয়ালপাড়া, শঙ্করতলা এদের ভবিষ্যৎ অন্ধকারে আছে। শুধুমাত্র কিন্তু চলতি বছর নয়, প্রত্যেকটা বছরে এভাবে ভাঙনের মুখোমুখি হয় মালদার এই অংশ এবং বিপাকে পড়েন স্থানীয়রা। সেখান থেকে কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর, দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে আমি মানিকচক ব্লকের মথুরাপুরের শঙ্করতলা ঘাটে রয়েছি এবং রীতিমতো গঙ্গার জল ক্রমশ বাড়ছে এবং সেই ক্ষেত্রে এই আজ থেকেই এই শঙ্করতলা ঘাটে নতুন করে কিন্তু ভাঙন শুরু হয়েছে। রীতিমতো যেটা আমরা জানতে পারছি, এইখানে বেশ কিছু কয়েকটি গাড়ি ছিল, সে গাড়িও কিন্তু আজকে রীতিমতো এই গঙ্গার জলে বিলীন হয়ে গিয়েছে। পাশে এখানকার স্থানীয়রা তারা কিন্তু রীতিমতো বাড়িঘর ভাঙতেও কিন্তু শুরু করেছে। সেই ছবি আমরা দেখাচ্ছি। রীতিমতো বাড়িঘর ভাঙতেও কিন্তু কাজ শুরু করে দিয়েছে, কারণ রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এখানকার স্থানীয়রা। বাড়িঘর ফেটে গেছিল, অর্ধেক পড়ে গেছে। ওখানেও বাড়িঘর ছিল, পড়ে গেছে। এটাও বাড়িঘর ভাঙছে, এখন চাপ পড়তেই আছে। রীতিমতো এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। এইটি সেই গঙ্গা রীতিমতো ফুলে ফেপে উঠেছে এবং মানিকচকের পাশে যে ব্রিজ, এটা হচ্ছে ভূতনি ব্রিজ, যেটা দূর থেকে দেখা যাচ্ছে ভূতনি ব্রিজ। এবং এই মানিকচকের মথুরাপুরে এটি শঙ্করটোলা ঘাট এবং রীতিমতো এলাকায় কিন্তু ভাঙন। বেশ কিছু দুটো গাড়িও কিন্তু জলের তলায় বিলীন হয়ে গেছে এবং পাশাপাশি এখানকার যে স্থানীয়রা তারা কিন্তু বাড়িঘর ভাঙতে কিন্তু শুরু করে দিয়েছেন। সেই ছবি দেখানো হচ্ছে। বাড়িঘর ভাঙা কিন্তু অলরেডি এখানে শুরু হয়েছে, কারণ তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কখন থেকে এই সমস্যা? নদী থেকে আমরা ভাঙাভাঙি করছি, টানাটানি করছি, মাল মোটর সব কিছু নস্কান হয়ে গেছে। এখন বাঁধের উপরে আছি, বাইরে উপরে। হ্যাঁ, এখন কোনো মতন কষ্ট করে থাকছি ওখানে। শঙ্করটোলা ঘাটে যে সমস্ত বাড়িঘর ভাঙা চলে গেছে, তারা অন্যত্র নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে, চলে যাচ্ছে। তেমনটাই ছবি দেখালো মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। আর মালদার এহেন পরিস্থিতিতে কিন্তু বারবার উঠে এসেছে এক রাজনৈতিক দৃশ্য, যে কে নেবে গঙ্গা ভাঙন রক্ষার দায়। আর এই নিয়ে শাসক দল এবং বিরোধীদের মধ্যে চাপানোতর দেখা দিয়েছে। বিরোধীরা কিন্তু এই পরিস্থিতিতে ভুক্তভোগীদের পুনর্বাসনের দাবি তুলছেন। কি বলছেন স্থানীয় বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র, একই সঙ্গে তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু বা কি বলেছেন, শুনুন। 50 মিটার ভাঙন হচ্ছে বিধ্বংসী ভাঙন যাকে বলা হয়। সেখানে কি হচ্ছে, বাঁধ, পাশাপাশি বাঁধ, কিন্তু সেখানে তার সেচ দপ্তরে দরকার আছে যে কোথায় ভাঙন হবে তার আগে আগাম সুব্যবস্থা নেওয়া, কিন্তু নিবে না। যখন ভাঙন হবে তার উপরে সেখানে বালির বস্তা বাঁধ ফেলে প্রচুর টাকা আত্মসাৎ করে লুট করে। এক কথায় এইখানে সব শিল্প শেষ, ভাঙন শিল্প চালু হয়েছে, বন্যা শিল্প চালু হয়েছে। এই গঙ্গা ভাঙন 50 কিলোমিটার আপ এবং ডাউন স্ট্রিম মিলে 50 কিলোমিটার আগে ফারাক্কা ব্যারেজ মেনটেন করতো। হঠাৎ করে কি উদ্দেশ্যে মালদার মানুষকে বন্যায় ডুবিয়ে দেওয়ার জন্য 18 কিলোমিটারের রেজুলেশন নিল, তখন আমাদের অপদার্থ সাংসদরা কোথায় ছিলেন সেটা মালদার মানুষ জানতে চাইছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।